হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি। আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ। সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি, আমরা 500-তে রেখেছি। বলেন কি? চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের 60% বেশি চালক কানে কম শোনে। একটা জরুরি কথা বলবে বলছিলে, কি কথা? 3000 টাকা ধার দাও না, তুমি মাসে মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের কিছু অস্থির সব দম ফাটানো হাসির ভিডিও, যা দেখার পর আপনি আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। कौन आवाज कर रहा है? गुड। भाटिया सर ने बहुत इंपॉर्टेंट काम दिया मेरे को। 10 मिनट में आ रहा हूँ, चुपचाप रिवीजन करना सब। 10 मिनट में आ रहा हूँ, 10 मिनट में आ रहा हूँ, 10 मिनट में आ रहा हूँ। A few moments later. What you gonna do with it? कौन है ये लोग? তো গাইস, আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। भाई ঠিকানাটা কই? ও আপনি এই জায়গা যাবেন? ভাই এদিকে আসো। কি হইছে ভাই? ভাই এই জায়গাটা কোথায়? এই যে বাইরে একটু বলো। কম পড়াশোনা করছি তো ভাই, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করছি। 2 কিলোমিটার পিছনে যায় ডাইনে। মেনে নিলাম তুই পড়তে পারিস না, ঠিক আছে ঠিক আছে। কিন্তু তুই এই লোকটাকে এত হয়রানি কেন করলি? কি আজব দুনিয়া, তাই না? আচ্ছা, তুমি যে জিলাপি বাজো, মানে কত বছর থেকে জিলাপি বাজো? 4-5 বছর হইলো? 4-5 বছর। ঠিক আছে। মানে আমি জন্ম থেকে দেখি মানে জিলাপি পেছায় পেছায় বাজে। আচ্ছা, সুদা করে বাজা যায় না? আচ্ছা, তোমার বয়স কত? 19 বছর। তুমি ভাত খাও কোন দেয়া? মুখ দিয়া কে গোয়া দেখা আর না? ভাই, এ তো দেখি পুরা জিলাপি প্যাচের মতো, এও প্যাচে পড়ে গেছে। তো যাই হোক, বলতে হবে এই মামার মাথায় অনেক বুদ্ধি আছে। আব্বা আপনি জানেন না এটা আমার এলাকা? ঘর এলাকা দিয়ে খেতে আমি নিরাপদ আসতেছি। কামের জমায় আপনি বাইরে ঘুরেন না তো। ভাই, আমি আসলেই জানি না বাঙালি তো অস্থির কেন হয়। আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে বলে যাবেন। ভাই, আমি গরিব হইলেও একটু অন্যরকম গরিব। আমার দেখতে একটু বড়লোক লাগে, মাঝে বিশ্বাসই করে না যে আমি গরিব, আমি যে ভিখারি। ভাই আসা একটা ঠিক করে দাও না। কিরে ভাই, তো তাত নাই, তো সাইকেল চলার কেন? रुको जरा सबर करो। এইটা কি কোনো কথা? তেমন কিছু না গাইস, আমার বন্ধুরা শুধু একটু ইমোশনাল হয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে গেছিল, তাই আজকে ওরা কোট খেয়ে ফেলছে। এই রাসেল, কিরে রাসেল, কই রে তুই? ওই রাসেল। জি ভাই, আমি এই জায়গা। আচ্ছা দাঁড়া 1 মিনিট। হ্যালো আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, ভয়ের কোনো কারণ নাই, রাসেল তো এই জায়গায়। তার মানে পাশের বাসা সারা ভাবি মনে অন্য কারোর লোকে পালাইছে।
ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার এই দেশ ছেড়ে যাওয়ার জন্য নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। জন ম্যাডামে ক্লাসে শিখাইছিল যে বড় হয়ে কি হবি, তখন তো কইছিলি পাইলট হবি। কিরে ডাক্তার হবি কেন? বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।